আজকের যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা সাউথ মুম্বাইয়ের মহালক্ষ্মী বলে একটা এলাকা আছে, সেখানে একটা নির্জন জায়গাটার নাম হচ্ছে শক্তি মিল। এক সময় সেখানে অনেক লোকজন কাজ করত, কিন্তু বহু বছর ধরে ওই মিলটা বন্ধ পড়ে আছে, যার জন্য খুব নির্জন, খুব কম লোকজন সেদিকে যাতায়াত করে। বেশিরভাগ সময় সেখানে চোর, গুন্ডা, বদমায়েশ, নেশাখোর ইত্যাদিদের একটা ওখানে আড্ডা দেখা যায়। তো ঘটনার দিন মানে 22 আগস্ট 2013-তে বিকেলবেলায় 5টার সময় একজন সিনিয়র নিউজ পেপারের রিপোর্টারের সাথে একজন ফটোগ্রাফার, সে একটা মেয়ে, তারা দুজনেই কয়েকটা ফটো কালেক্ট করার জন্য শক্তি মিলে যায়। কারণ শক্তি মিলের ওপরেই তাদেরকে আর্টিকেল তৈরি করতে বলা হয়েছিল, সেটাই ছিল তাদের নেক্সট প্রজেক্ট, বা তাদের নিউজ পেপারে ওটা ছাপানো হবে বলে তারা কিন্তু ফটো তুলতে গেছিল। তারা কয়েকটা ফটো যেই তোলা হয়েছে, হঠাৎ করে 5টা ছেলে তাদের কাছে এসে দাঁড়ায়। এসে দাঁড়াবার পরে তাদের ক্যামেরাটা কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে বলে যে এখানে ফটো তোলা মানা। প্রথমে ওই ফটোগ্রাফার মেয়েটা আর তার যে সিনিয়র জার্নালিস্ট দুজনেই ভেবেছিল যে এরা হয়তো এখানকার রক্ষণাবেক্ষণ বা এই যে মিলটা তার মালিকের লোকজন, হয়তো এরা এই জায়গাটাকে দেখাশোনা করে। তো সেই জন্য তারা প্রথমে সরি বলেছে যে আমাদের জানা ছিল না যে ফটো তোলা নিষেধ, আমরা আর তুলব না বলে তারা যখন বেরিয়ে আসতে যাচ্ছিল, তারা বলে না, বেরিয়ে তো আসা যাবে না, তোমরা ফটো তুলেছো, সেই ফটোগুলোকে আগে রিলগুলোকে বের করো, নষ্ট করো, তারপরে যেতে দেবো। এবার তাদেরকে আটকে নেয়। তারপরে যে সিনিয়র রিপোর্টার বা যে পুরুষ মানুষ ছিল, তাকে তারই বেল্ট দিয়ে সেই মিলেরই একটা কোণাতে বেঁধে দেওয়া হয়। বাঁধার পরে সেই মেয়েটাকে ওই 5 জন ধরে অন্য একদিকে কোণায়, মানে এই যে ছেলেটা ছিল তার চোখের আড়ালে অন্যদিকে নিয়ে যাওয়া হয়। সেই 5 জন ছেলেই নেশাগ্রস্ত ছিল, হাতে ছিল বিয়ারের বোতল। বিয়ারের বোতলগুলোকে ভেঙে মেয়েটার গলার ওপর রেখে তাকে বলে যদি সে চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করে তাহলে কিন্তু তারা এক্ষুনি তাকে মেরে ফেলবে। মেয়েটা চুপ করে থাকে। তো 5 জন ছিল, 5 জন তাকে কিন্তু রেপ করে। রেপ করার পরে তাকে ছেড়ে দেওয়া হয়, আর ছেলেটাকেও সেই বেল্টটা দিয়ে যে বেঁধে রাখা হয়েছিল তাকেও ছেড়ে দেওয়া হয়। মেয়েটা আর ছেলেটা দুজনকেই ধরে তারা টানতে টানতে, তখন কিন্তু সন্ধে হয়ে এসছে, সন্ধে প্রায় 7:30 বাজে, তাদেরকে নিয়ে গিয়ে রেলওয়ে ট্র্যাকের কাছে দাঁড় করিয়ে বলা হয় তোমরা এখানেই দাঁড়াও, আমরা এক্ষুনি আসছি বলে তারা 5 জনেই উধাও হয়ে যায়। এবার ছেলেটা আর মেয়েটা দুজন বুঝতে পারে যে তারা দুজন আর আসবে না, তাদের ক্যামেরাটাও কিন্তু তারা নিয়ে চলে যায়। এবার মেয়েটা যা ঘটনা এই পর্যন্ত ঘটেছে সবটাই ছেলেটাকে বলে। ছেলেটা শোনার পরে আর মেয়েটা বলে আমি খুব অসুস্থতা বোধ করছি, আমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। ছেলেটা একটা গাড়ি বুক করে তাকে নিয়ে চলে যায় হসপিটালে। হসপিটালে গিয়ে তার ট্রিটমেন্ট হয়। তো দ্বিতীয় দিন, ট্রিটমেন্টের পরের দিন যখন মেয়েটা একটু সুস্থ হয়েছে, সে কিন্তু বয়ান রেকর্ড করে, আর সে সমস্ত সত্যি ঘটনাটা পুলিশকে, নিজের যে নিউজ পেপারের টিম আছে তাদেরকে, সবাইকেই বলে। সে কিন্তু আরও একটা কথা বলেছিল যে আমি হারবো না, লজ্জা পাবো না, মরবও না। আমি নিজের কাজকে, নিজের নিউজ পেপারকে ভীষণ ভালোবাসি, আমি আবার নিজের কাজে জয়েন করতে চাই, আমি লড়তে চাই, আর যারা অপরাধী আমি তাদেরকে সাজা দিতে চাই। 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত মেয়েটা হসপিটালে ছিল। 27 আগস্ট 2013 তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়। তারপরে সে কিন্তু নিজের মতো করে চেষ্টা করছিল, সবসময় পুলিশের সহযোগিতা করছিল। সাধারণত মুম্বাই শহরকে মেয়েদের পক্ষে একটু সেফ জায়গা বলে মনে করা হয়, কিন্তু মুম্বাইয়ে এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে মুম্বাইয়ের যে পুলিশ ডিপার্টমেন্ট, মুম্বাই সরকার সবাই সজাগ হয়ে উঠেছিল, যে কোনো প্রকারে ওই 5 জনকে ধরে ফেলতে চাইছিল। সেই জন্য 16খানা পুলিশ স্টেশনের অভিজ্ঞ মানুষদের নিয়ে 20খানা টিম তৈরি হয়। তারা সবাই মিলে ওই একটা কাজেই লেগেছিল, সেটা হচ্ছে ওই 5 জনকে অ্যারেস্ট করা।
ওই 5 জনকে অ্যারেস্ট করার জন্য মোট 100 জনকে ধরে আনা হয়। তারপরে তাদের সাথে জিজ্ঞাসাবাদ হয়, তাদের লোকেশান ট্রেস করা হয় ইত্যাদি করার পরে শেষ পর্যন্ত কিন্তু 5 জনকে ধরে ফেলা হয়। মেয়েটা কিন্তু নিজে গিয়ে শনাক্ত করেছিল সেই 5 জনকে। সেই 5 জনের নাম ছিল সিরাজ রহমান খান, মোহাম্মদ সলিম আনসারি, বিজয় মোহন যাদব, মোহাম্মদ কাসিম হাফিজ আর বাবু, সে ছিল একটা নাবালক ছেলে। ঘটনাটা 22 আগস্টে ঘটেছিল। 5 জন ধরাও পড়ে গেছিল। তার 13 দিন পর ছত্তিশগড় থেকে পুলিশ স্টেশনে একটা ফোন কল আসে। পুলিশ যখন কথা বলে তখন সে বলল যে ওই ঘটনার কিছুদিন আগে 31 জুলাই তাকেও কিন্তু ওই মহালক্ষ্মী মিলে সে নিজের বয়ফ্রেন্ডের সাথে গেছিল, তাকেও 5 জন রেপ করেছিল। তখন বোঝা যায় যে সেই 5 জন ছেলেই হয়তো রেপ করেছিল। আবার পুলিশ কিন্তু সেই একই রকমভাবে চেষ্টা করে। পুলিশ সেই মেয়েটাকে পুলিশ স্টেশনে ডাকে। তারপরে তাকে জিজ্ঞেস করা হয় যে সে এতদিন চুপ করেছিল কেন। তখন সে বলে সে একজন টেলিফোন অপারেটরের কাজ করে একটা ফিল্ম কোম্পানিতে। তো সে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে একটু নির্জন মতো জায়গা দেখে সেখানে বেড়াতে বা সময় কাটাতে গেছিল। তো হঠাৎ করে 5 জন তাদের সামনে এসে দাঁড়ায়। এসে দাঁড়িয়ে তার যে বয়ফ্রেন্ড তাকে ঠিক সেই আগের রিপোর্টারকে যেমন করা হয়েছিল ঠিক তেমনভাবেই তার বয়ফ্রেন্ডের বেল্ট দিয়েই তাকে বেঁধে দেওয়া হয় আর তাকে অন্য কোনায় নিয়ে গিয়ে সেই 5 জন রেপ করেছিল। এই ঘটনা ঘটার পর তার মন খুব খারাপ হয়ে যায়। তার মনে হয় যে তার আর বেঁচে থাকা উচিত না। সব থেকে প্রথমে তার এটাই মনে হয় যে মুম্বাইয়ে তার আর থাকা উচিত না, তার নিজের যে জায়গা ছত্তিশগড় সেখানে ফিরে যাওয়া উচিত। আর সেটাই সে করে। সে মুম্বাই ছেড়ে নিজের গ্রামের বাড়িতে চলে গেছিল। কিন্তু যখন সে নিউজ পেপারে এই ঘটনাগুলো পড়ে আর নিজের ঘটনার সাথে এত মিল দেখে তখন সে বোঝে যখন এই মেয়েটা লড়তে পারে তাহলে আমি কেন বাঁচতে পারবো না বা আমি কেন লড়াই করতে পারবো না, আমি কেন সেই 5 জনকে সাজা দেওয়ানোর চেষ্টা করতে পারবো না। এই ভেবে সে আবার মুম্বাইয়ে ফিরে আসে। এসে পুলিশের সাথে যোগাযোগ করে। পুলিশ সেই মেয়েটাকে নিয়ে যে 5 জনকে ধরা হয়েছিল সেখানে নিয়ে যায়। তো সেখানে নিয়ে যাওয়ার পরে সে ঠিক চিনতে পারে 3 জনকে, আর বাকি 2 জনকে দেখে তার মনে হয় যে এই 2 জন অন্য কেউ। তারপরে পুলিশের অনেক চেষ্টার পরে আরও 2 জন নতুন মানুষকে ধরে আনা হয়। তাদের নাম ছিল আশফাক শেখ আর দ্বিতীয় জন ছিল জে। সেও কিন্তু এই রেপ কেসটাতে একজন নাবালক। আর বাকি 3 জন কিন্তু দুটো রেপ কেসেই সেম ছিল। তারপরে তাদের কেসটা চলে যায় প্রথমে সেশন কোর্টে, তারপরে হাইকোর্টে। হাইকোর্টে কেস চলার পরে 7 বছর পরে তাদেরকে 2021 সালে সাজার ঘোষণা করা হয়। যারা দুটো রেপেই ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি যে একজন ছিল তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আর যে 2 জন নাবালক ছিল তাদেরকে 3 বছরের জেল দেওয়া হয়েছিল। এখন তারা নিজের জেলের মেয়াদ শেষ করার পরে কোনো এক জায়গায় নতুনভাবে জীবনযাপন শুরু করেছে। হয়তো এই ধরনের বদমাইশি আবারও করে চলেছে। এদের মধ্যে যে 3 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদেরকেও কিন্তু পরবর্তীকালে আজীবন কারাদণ্ডেই দণ্ডিত করা হয়েছে হাইকোর্ট থেকে। লোয়ার কোর্টে যে 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই সময় জজ বলেছিলেন যে এই 3 জন রেপিস্ট বারবার কিন্তু একই কাজ করে চলেছে, এর বিচার বিবেক বিবেচনা কিছুই নেই। একটা ভুল করার পরে এরা নিজের ভুল বোঝেও নি বা অনুতপ্তও হয়নি। তো এই ধরনের লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই, সেই জন্য তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর হাইকোর্ট এদের 3 জনের ক্ষেত্রে বলেছে অন্য কথা, যে মৃত্যু দিলে তো মুক্তি হয়ে গেল, মুক্তি কখনোই পাওয়া উচিত না। যারা এই ধরনের অপরাধ করে বেড়ায় তাদেরকে কারাগারে সবার থেকে আলাদা, নিজেদের আত্মীয় স্বজন নিজের মানুষদের থেকে আলাদা করে বন্দি করে ওদেরকে প্রত্যেকটা মুহূর্তে ওরা যে কি দোষ করেছে সেটাই বুঝিয়ে দেওয়ার দরকার আছে। সেই জন্য তাদেরকে সবাইকে, কাউকেই ফাঁসির সাজা দেওয়া হয়নি, সবাইকেই
আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এখন সুপ্রিম কোর্টে আবার কেসটা চলছে। সেই যে দুজন মেয়ে, তাদের তরফ থেকে কেসটা সুপ্রিম কোর্টে গেছে। তারা চাইছে যে কজন তাদের উপর এরকম অত্যাচার করেছিল তাদেরকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়।